নুরুল হাসান সোহান তিনি আফগানিস্তানের বিপক্ষে 2টা টি-20 ম্যাচ খেলে মোটামুটি বাংলাদেশের মানুষের মনটা জয় করে নিয়েছেন। কারণটা হলো সোহান তিনি যে ফিনিশারের রোলটা প্লে করেছেন এবং তার ব্যাটেই বাংলাদেশ দল আসলে বলতে হবে যে সহজ ম্যাচ ছিল, কঠিন হয়ে গিয়েছিল। সেই কঠিন ম্যাচটা যে বাংলাদেশ দল জিতেছে সেটা নুরুল হাসান সোহানের কারণেই। তো তাহলে পারে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আসছে, সেটা হলো যে সোহানই কি বর্তমান সময় বাংলাদেশ দলের টি-20তে বিশেষ করে সেরা ফিনিশার? তো এই প্রশ্নের উত্তরটা দেওয়া খুবই কঠিন, কারণ সোহানের যে পারফরমেন্স সেটা কিন্তু দ্বিপাক্ষিক সিরিজে এবং আফগানিস্তানের বিপক্ষে। তবে এটাও সত্য যে সোহান যদি ওই প্রথম টি-20 ম্যাচে 23 রান করেছিলেন, নট আউট ছিলেন, এবং দ্বিতীয় টি-20 ম্যাচে তিনি 31 রান করেছেন, সেখানে নট আউট ছিলেন। সোহান যদি এরকম কার্যকর ইনিংস না খেলতেন তাহলে পারে বাংলাদেশ দলের হয়তোবা ম্যাচ জেতা হতো না, সিরিজ জেতাও হতো না। সিরিজ জয়ের অপেক্ষাটা বাংলাদেশ দলের বাড়লেও বাড়তে পারতো। এখন দেখেন সোহানের যে ব্যাটিং স্টান্স বলেন, তারপরে তার স্কিল বলেন, তার টেকনিক বলেন, তার ফুটওয়ার্ক বলেন, এইগুলা নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে, প্রশ্ন উঠতেই পারে, প্রশ্ন থাকতেই পারে, এবং এগুলো নিয়ে কাজ করা তার কিন্তু সুযোগও আছে। বাট আলটিমেটলি একটা কথা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগও নাই যে উনি যে প্রেশারটা যেভাবে হ্যান্ডেলিং করেছেন এইটা কিন্তু সো টাফ। এটা কিন্তু সব ব্যাটারের পক্ষে আসলে ওই প্রেশারটা, ওই সিচুয়েশনটা আর কি ওইরকমভাবে সামলানো সবার পক্ষে কিন্তু সহজ না কাজটা। সেই কাজটা বলতে হবে যে সোহান খুব দারুণভাবে, খুব দক্ষতার সঙ্গে তিনি কিন্তু সেই কাজটা করেছেন। এবং দেখেন সোহানের কারণেই আলটিমেটলি উনি তো বুঝতেই পারছেন যে আসলে আমার যে সতীর্থ বা যিনি অপর প্রান্তে ব্যাটিংয়ে আছেন আসলে তিনি জেনুইন ব্যাটার না। তার মানে সম্পূর্ণ রোলটা কিন্তু সোহানকে প্লে করতে হবে ব্যাট হাতে। এবং সোহান কিন্তু এরকমও জানেন যে এখানে যত সময় গড়াবে তত কিন্তু বল এবং রানের ব্যবধানটাও বেড়ে যাবে এবং চাপটাও কিন্তু তখন অনেক বেশি নিতে হবে। সো সোহান যেভাবে সেই পরিস্থিতি, সেই চাপটাকে তিনি জয় করেছেন, এইটাই কিন্তু তাকে নিয়ে যে এখন প্রশংসা করা হচ্ছে, বলা হচ্ছে যে সোহান আসলেই বাংলাদেশের টি-20 দলের বর্তমান সময়ের তিনি নাম্বার 1 সেরা ফিনিশার কিনা, এই প্রশ্নগুলা কিন্তু এই কারণেই মূলত এখন আসছে এবং সোহানকে নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। তো নর্মালি আমরা কিন্তু সবাই দেখেছি সোহান আসলে একটা সময় তার যখন মানে যৌবনকাল বলা হয় আর কি, প্রপার যে টাইমটা ছিল সেই সময় তিনি হয়তো বা ওইরকম ভাবে ন্যাশনাল টিমে তিনি চান্স পাননি, কারণ বিভিন্ন কারণ আছে। ইভেন ধরেন যদি এই আফগানিস্তানের সঙ্গে সিরিজটাতেও লিটন দাস ঠিকঠাক থাকতেন তাহলে পারে কিন্তু আসলে যদি জাকের এবং লিটন বেস্ট 11-এ থাকেন তখন তো আপনার সোহানের বেস্ট 11-এ চান্স পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আমরা কিন্তু এর আগেও দেখেছি টিম কম্বিনেশনের কথা বলা হয়, একটা দলে নিশ্চয়ই আপনার একই রোল যে প্লে করে অর্থাৎ উইকেট কিপার ব্যাটার তিনজনকে খেলার সম্ভাবনাও মানে থাকে না। যদিও সোহান যে পজিশনে এখন ব্যাটিং করছেন আর লিটন এবং জাকের 4 নম্বরে ব্যাটিং করছেন, লিটন 3 নম্বরে ব্যাটিং করেন, তাদের পজিশনটা ভিন্ন হলে পারেও কিন্তু আমরা দেখেছি যে আসলে টিম কম্বিনেশনের কারণে লিটন থাকলে পারে, যেহেতু লিটন এবং জাকের খেলেন সোহান কিন্তু চান্স পায় না। কিন্তু সোহান যে চান্সটা পেলেন বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে সিরিজে, এবং ওই সিরিজে তিনি কিন্তু দেখিয়ে দিলেন 2টা ম্যাচেই যে তিনি কিভাবে চাপটাকে জয় করলেন, তিনি কিভাবে সিচুয়েশনটাকে হিট করলেন, তিনি কিভাবে প্রতিপক্ষ দলের বোলারকে তিনি ফেস করলেন, যখন প্রয়োজন তিনি 4 মারলেন, বাউন্ডারি মারলেন। মানে তিনি কিন্তু খুবই কার্যকর ইনিংস খেলেছেন এবং সে কারণে আলটিমেটলি বাংলাদেশ দল তারা কিন্তু 2টা ম্যাচ না হলে পারেও তো একটা ম্যাচ তো বাংলাদেশ দল এই সোহানের কারণে জিতছে। এখন দেখেন সোহানের মধ্যে অবশ্যই কিছু ল্যাকিংস আছে, এটা আমরা সবাই জানি। বিশেষ করে আমরা এশিয়া কাপে দেখেছি যে সোহানের কাছ থেকে আমরা যেরকম আশা করেছিলাম পাকিস্তান ম্যাচটাতে, উনি আসলে খুব তাড়াহুড়া করে ব্যাটিং করছিলেন এবং ওনার ওই ফুটওয়ার্ক থেকে শুরু করে মানে বুঝতে পারছিলাম না সোহান কেন এরকম ছটফট করে এরকম ব্যাটিং করছেন, এবং তার শিশুসুলভ ব্যাটিং আমরা দেখেছিলাম। বাট আলটিমেটলি যখন আবার আমরা দ্বিপাক্ষিক সিরিজে আফগানিস্তানের সঙ্গে যখন আমরা দেখছি তখন কিন্তু দেখছি যে না, তিনি আসলে দায়িত্ব নিয়ে খেলছেন এবং তিনি ম্যাচটা শেষ করছেন, তার মধ্যে কিন্তু এই ক্ষুধাটা আমরা দেখতে পাচ্ছি। তো আসলে সোহান বাংলাদেশ দলে বর্তমান সময়ের বিশেষ করে টি-20তে লোয়ার মিডল অর্ডারে সেরা ফিনিশার কিনা, এই প্রশ্নের জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। এর জন্য অবশ্যই সোহানকে আরও চান্স দিতে হবে। সোহান যত বেশি চান্স পাবেন, যত বেশি খেলবেন, তত বেশি কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে সোহানের মধ্যে ক্যালিবারটা আছে কিনা। বাট এখন পর্যন্ত এই আফগানিস্তানের বিপক্ষে 2টা টি-20 ম্যাচ দেখার পরে, যদিও এই 2টা ম্যাচ দেখে কাউকে নিয়ে মূল্যায়ন করা ঠিক না, বাট তারপরে বলতে হবে যে সোহানের কাছে অন্তত মানে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা যে প্রত্যাশাটা করেন, তাদের যে আশাটা, আমি বলবো যে সোহান কিন্তু সেই আশাটা বেশ ভালোভাবেই পূরণ করেছেন।